স্বর্ণ ক্রেতাদের জন্য বিরাট বড় সুখবর ইতিমধ্যেই সামনে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এত দিন যাবৎ সোনা কেনার জন্য অপেক্ষা করছিলেন, আজকের ভিডিওটি হয়তো আপনার মানসিকতার পরিবর্তন করে দিতে পারে। তার কারণ আজকের ভিডিওর মাধ্যমে সোনার দাম সম্পর্কে বিরাট কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আজকের বাজার দর অনুযায়ী সোনা, রূপো এবং শেয়ার বাজারে আজ কি পরিস্থিতি রয়েছে, সোনা ও রূপোর দাম কত চলছে এবং আগামী দিনে দাম কি আরও কমবে নাকি আরও বেশি পরিমাণে বাড়বে, আজকের এই প্রতিবেদনে খুব সহজ করে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সোনা বা রূপো কেনার পরিকল্পনা যদি আপনার থাকে তাহলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আবারও বলছি, আর আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আজকে রূপোর বাজার দর কত। আজ রূপোর বাজার দর, রূপোর দাম প্রায় 260 টাকা প্রতি গ্রাম, অর্থাৎ 10 গ্রাম রূপোর দাম প্রায় 2600 টাকা, 100 গ্রাম রূপোর দাম প্রায় 26,000 টাকা, আর 1 কেজি রূপোর দাম প্রায় 2,60,000 টাকা। গত কয়েকদিনের রূপোর দামে যথেষ্ট শক্তিশালী প্রবণতা দেখা গেছে। ফলে এখন রূপো কিনতে গেলে আজকের দর এবং জুয়েলার্স চূড়ান্ত দাম কিন্তু দুটোই যাচাই করা কিন্তু ভালো। এবার আসি সোনার বাজারে। আপনারা রূপোর বাজারে কিন্তু খুব একটা অবগত হয়েই গেলেন। আপনারা যখন রূপোর কোনো আইটেম বানাবেন তখন কিন্তু সেই মেকিং চার্জ, জুয়েলারি যে শপ থেকে আপনি বানাচ্ছেন সেটির চার্জ দিয়ে কিন্তু আপনার ওই দামের সাথে ইনক্লুডিং হবে, এটা আপনারা কিন্তু খেয়াল করবেন। সোনার দামের দিকে যদি আমরা আসি তাহলে প্রথমেই 24 ক্যারেট সোনার দাম আমরা নিয়ে কথা বলবো। খাঁটি সোনা, এটা আমরা সবাই জানি। আজ কলকাতায় 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে প্রায় 1,63,000 টাকার আশেপাশে রয়েছে। গতকালের বাজারেও কলকাতায় 24 ক্যারেটের দাম 1,63,090 টাকার কাছাকাছি কিন্তু ছিল। 24 ক্যারেট সোনা মূলত 99.9% পর্যন্ত কিন্তু খাঁটি। এতে কিন্তু খাদ খুব কম মেশানো হয়, এটা আপনারা সকলেই জানেন। এবং সাধারণত বার, কয়েন বা বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব বেশি এই সোনা ব্যবহার করা হয়। কিন্তু 24 ক্যারেটের এই বাজার দরের সঙ্গে গহনার মেকিং চার্জ বা অন্যান্য চার্জের বিষয়টি কিন্তু এক নয়, আপনারা আশা করি বুঝতে পারলেন। এবার আসি 22 ক্যারেট সোনার দিকে। গহনা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের সবচেয়ে বেশি চাহিদা থাকে 22 ক্যারেট সোনার প্রতি। আজ কলকাতায় 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় 15,000 টাকার কাছাকাছি, অর্থাৎ 10 গ্রামে প্রায় 1,50,000 টাকার আশেপাশে রয়েছে। আর 100 গ্রামে দাম প্রায় 15 লাখ টাকার কিন্তু কাছাকাছি রয়েছে বন্ধুরা। 22 ক্যারেট সোনায় প্রায় 91.6% খাঁটি সোনা থাকে এবং বাকি অংশে অন্যান্য ধাতু কিন্তু মেশানো হয়। এর ফলে সোনা কিছুটা শক্ত হয় এবং গহনা তৈরির জন্য উপযুক্ত হয়। তাই আপনি যদি বিয়ে বা অনুষ্ঠানের জন্য গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে মূলত 22 ক্যারেটের দরটাই আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবার আসা যাক 18 ক্যারেট সোনার দিকে। আজ কলকাতায় 18 ক্যারেট সোনার প্রতি দাম প্রায় 10 গ্রামে 1,22,000 টাকার আশেপাশে রয়েছে। 18 ক্যারেট সোনায় প্রায় 75% খাঁটি সোনা থাকে এবং বাকি অংশে অন্যান্য ধাতু কিন্তু মেশানো থাকে। তাই 22 ক্যারেট তুলনায় 18 ক্যারেটের দাম কিন্তু অনেকটাই কম। আধুনিক ডিজাইনের গহনা বা পাথর বসানো গহনায় 18 ক্যারেটের সোনার ব্যবহার কিন্তু যথেষ্ট দেখা যায়। গহনা কেনার সময় একটা কথা মাথায় রাখবেন প্রিয় দর্শক, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। আপনি টিভি বা ইন্টারনেটে যে সোনার বাজার দর দেখছেন সেটাই কিন্তু দোকানে গিয়ে আপনার চূড়ান্ত বিল হবে না। একই সঙ্গে মেকিং চার্জ, জিএসটি এবং জুয়েলার্সের অন্যান্য প্রযোজ্য চার্জ যুক্ত হতে পারে। তাই গহনা কেনার আগে সোনার প্রতি গ্রামের দর, মোট ওজন, হলমার্ক, হুড এবং মেকিং চার্জ ভালোভাবে দেখে নেবেন। এবার আসি আজকে শেয়ার বাজারের খবরের দিকে। আজ ভারতীয় শেয়ার বাজারে শুরু থেকে কিছুটা চাপ দেখা যাচ্ছে। সেন্সেক্স প্রায় 200 পয়েন্ট পর্যন্ত কিন্তু নেমেছে এবং নিফটি 50 গুরুত্বপূর্ণ 24,150-এর নিচে চলে গেছিল।
বাজারে এই চাপের অন্যতম কারণ আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন নিষেধাজ্ঞার খবর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার, তেলের দাম এবং বিদেশি বিনিয়োগকারীদের অবস্থানের ওপর বাজারের কিন্তু নজর রয়েছে। অন্যদিকে কিছুটা আইটি শেয়ারের তুলনামূলকভাবে ভালো কেনাকাটা দেখা গেলেও সামগ্রিক বাজারে সতর্কতা রয়েছে। আগামী দিনে বাজার কোন দিকে যাবে? এখন প্রশ্ন হচ্ছে, সোনা ও রূপোর দাম কি এখান থেকে আরও বাড়বে? আন্তর্জাতিক বাজারে সোনা এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে, তাই কলকাতায় আজ সামান্য ওঠানামা হয়েছে বলেই বড়সড় পতন কিন্তু শুরু হয়ে গেছে এমনটা বলা যাচ্ছে না। আন্তর্জাতিক পরিস্থিতি, ডলারের গতিবিধি, সুদের হার এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক, এই বিষয়গুলোর সোনার দামে বড় প্রভাব ফেলতে পারে। তাই আগামী দিনে সোনায় কিছুটা সংশোধন বা দাম কমার পর আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে। রূপোর ক্ষেত্রে একইভাবে ওঠানামা থাকার সম্ভাবনা রয়েছে, তবে রূপোর বাজারে সাধারণত সোনার তুলনায় বেশি অস্থির হওয়ায় এখানে দ্রুত দাম বাড়া বা কমা দুই সম্ভাবনা থাকে। আজ শেয়ার বাজারের ক্ষেত্রে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি যতক্ষণ অনিশ্চিত থাকবে ততক্ষণ নিফটি এবং সেন্সেক্স ওঠানামার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এখনই বাজারে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বুঝে এগোনো গুরুত্বপূর্ণ। অতএব পরিশেষে এটাই বলা যাক, সুপ্রিয় দর্শক, আপনি যদি এখনো সোনা কিনতে চান তাহলে আপনার কি মনে হয় আরও কিছুদিন কি অপেক্ষা করা উচিত, নাকি বর্তমানে দাম ধীরে ধীরে ইনক্রিজ বা ডিক্রিজ হলে সোনা কিনে নেওয়া ভালো? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর প্রতিদিন কলকাতার সোনা, রূপো এবং শেয়ার বাজারের নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অল করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন বাজার দর এবং নতুন আপডেট নিয়ে ফিরে আসবো।